নারীদের ইতিহাসটা দেখি এবং কোরআন থেকে আপনাকে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক যে আদম সন্তানকে সৃষ্টি করেছেন তিনি নারী ছিলেন না, তিনি পুরুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, এবং আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে বুঝতে পারছি আমরা যে নারী পুরুষের একটা অংশ। একটা বর্ণনায় পাওয়া যায় যে আদম আলাইহিস সালামের বুকের বা পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। বর্ণনাটা কতটুকু সহি কতটুকু জয়ীফ এটা আমাদের আলোচ্য বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে মহিলাদেরকে আল্লাহ পাক পুরুষের মধ্য থেকে সৃষ্টি করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে পুরুষের পথ চলার এই যে সংগ্রাম, এখানে নারীরা সহযোদ্ধা হিসেবে কাজ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন একটা হাদিসে যে তাদেরকে বক্র হাড় দিয়ে তৈরি করা হয়েছে, বাঁকা হাড় দিয়ে। তো এই হাড়টাকে তুমি যদি জোর করতে চাও তাহলে ভেঙে যাবে, জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে, আর ওই অবস্থায় ছেড়ে দিলে হাড় বাঁকাই থেকে যাবে। উত্তম নসিহতের মধ্য দিয়ে, সবরের মধ্য দিয়ে নারীদের সাথে আচরণ করতে বলা হয়েছে, কিন্তু কাজটা অনেক কঠিন। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সহধর্মিণী ছিলেন। আমরা তাদের গল্প থেকে জানতে পারি তারা উভয়ই জান্নাতের সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গিয়েছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে নামিয়ে দেন। যদিও তাদের তওবা কবুল করেছেন, কিন্তু পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় তাদেরকে থাকতে হবে। পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেটা হলো যে তোমরা পৃথিবীতে নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েত মেনে চলবে, আমার পথনির্দেশ মেনে চলবে, আমার কিতাব রাসূল এসব মেনে চলবে, তাদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তাও নেই। যে জান্নাত থেকে গিয়েছো সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহু তাআলা। শর্তটা কি? আল্লাহ